হাই, দিস ইজ কল্পনা নাথ। আমি কিছুদিন আগে ইউটিউবের জার্নি স্টার্ট করি। সৌরভ যোশীর ব্যাপারে আমি অতটা কিছু জানতাম না। উনি একজন বড় ইউটিউবার। রিসেন্টলি ওনার বিয়ের ভিডিও খুব ভাইরাল হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে উনি ডান্স করার চেষ্টা করছেন এবং ওনার ওয়াইফ ডান্স করতে গিয়ে পড়ে গেছে। তো এই ভিডিওটা খুব ভাইরাল হয়, আর ভাইরাল হওয়ার কারণে আমার ফিডে আসে এই ভিডিওটা। যখন কমেন্ট সেকশন চেক করি, ওখানে দেখি হেটার্সরা নানান রকম ট্রোল করে কমেন্ট সেকশন পুরো ভরিয়ে দিয়েছে। তারা কেউ লিখছে যে সৌরভ যোশী নাচতে পারে না, সে নাচ জানে না। কেন জানবে? সে তো একজন ইউটিউবার। সৌরভ যোশী কোনো ডান্সার না যে উনি নাচ করবেন ওখানে। উনি চেষ্টা করেছে, এটাই অনেক। তার ওয়াইফকে নিয়ে ট্রোল করছে। কেউ লিখছে সৌরভ যোশী ডিজার্ভ বেটার। কেউ লিখছে এদের বিয়ে 2 বছরও টিকবে না, ভিডিও পছন্দ হয়নি বলে। তোমরা এতটা লেভেলে গিয়ে হেট করতে পারো? একটা নতুন দম্পতি যখন বিয়ে করে নতুন জীবনে পা রাখছে, তাকে তোমরা গুড উইশ করবে, ব্লেসিংস করবে, সেগুলো না করে তোমরা হেট করছো। আবার কিছু ইউটিউবাররা রয়েছে যারা এই ভিডিওগুলোকে নিয়ে রোস্টিং ভিডিও বানিয়ে দিচ্ছে। কেন? কারণ সৌরভ যোশী একজন ফেমাস ইউটিউবার, ওনাকে নিয়ে ভিডিও বানালে অবভিয়াসলি ভিডিও ভাইরাল হবে। হ্যাঁ, মেবি হয়তো তার ওয়াইফকে সে অ্যাটেনশন দেয়নি অন ক্যামেরা, বাট বিহাইন্ড দ্য ক্যামেরা হয়তো সে টেক কেয়ার করেছে। তার ওয়াইফকে সে ভালোবাসে বলেই না সে নাচ করার চেষ্টা করেছে। কিছু ভিউজ আর কিছু লাইক কমেন্ট পাওয়ার জন্য এরকম রোস্টিং ভিডিও করো না।